আমাদের শহরের বাচ্চাগুলো ফ্ল্যাটের ভিতর থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে ওঠে, তাই না? এজন্য আমি মাঝে মাঝেই হুমায়রাকে নিয়ে একটু বের হই। আজকেও বেরিয়ে পড়লাম হঠাৎ করে, কোনো প্ল্যানিং ছাড়া। দূরে যাব না, কাছে কাছেই কোথাও যাব। আজ মামির জমজমাট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মা মেয়ে মিলে তো বেরিয়ে পড়লাম গোধূলি বিকেল যাকে বলা হয়। একেবারে বিকেল না, একেবারে সন্ধ্যা নয়, আসরের নামাজ পড়েই বেরিয়ে পড়েছি মেয়েটাকে হাতে নিয়ে। আমাদের বাসার পাশেই এই মাঠটা অবশ্য পুরান ঢাকার অনেকেই চিনেন, আমি নাম বলছি না। এই মাঠের কাছে আশেপাশে খুব সুন্দর সুন্দর দোকান বসে, বিকেল হলে পার্কের মতো হয়। ওইখানে বাচ্চাদের খেলার মতো কিছু রাইডারও আছে, যেখানে মাঝে মাঝেই আমি হুমায়রাকে নিয়ে যাই। তবে আজ অনেক দিন পর এখানে নিয়ে এসেছি। প্রথমেই আমি বাদাম কিনে নিলাম, কারণ বাদামটা আমার মেয়ে খুবই পছন্দ করে। বাদামটা কিনে ব্যাগে রেখে এখন হাঁটা শুরু করলাম। আমার মেয়েটা কিন্তু আজকে অনেক খুশি হয়েছে। বাচ্চার এমন খুশি দেখলে মনটা ভরে যায়। এখানে শুধু আমরা না, বিকাল হলে অনেকেই আসে। কেউ আসে বাচ্চাদেরকে নিয়ে, কেউ আসে নিজেরা হাঁটতে। খুবই সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে এখানে গেলে। তো আমার প্রতিদিন যাওয়া হয় না। দেখেন না আমার মেয়েটা কি সুন্দরভাবে যাচ্ছে, মাশাআল্লাহ। তবে আমার মেয়েটা কিন্তু অনেক ভীতু, সবকিছুতে সে উঠে না, কারণ সে অনেক ভয় পায়। দেখেন এখানে কিন্তু মাদ্রাসার ছাত্ররাও এসে বসে থাকে। এখানে অনেকেই অনেকগুলো ছাগল এনে তারপরে ঘাসগুলো খাওয়াচ্ছে। ছাগল দেখে তো আমার মেয়ে অনেক ভয় পেয়েছে। যাই হোক, তারপরেও হেঁটে যাচ্ছে ওর পছন্দের পিছলানি খেতে। পিছলানি কি বললাম জানেন? এটা আমার মেয়ের ভাষা। এই তো এতক্ষণ পরে ওর পিছলানিটা দেখেই তো দিয়েছে এক দৌড়, মাশাআল্লাহ। দৌড় দিয়ে যে ওইখানে দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে দেখে উঠতে পারছে না। আমি বললাম ওঠো মা, কোনো সমস্যা নেই। তখন আমার মেয়ে উঠছিল, এত খুশি হয়ে ওইটাই উঠলো, অথচ ওইটা দিয়ে ও পিছলানি খেতে পারলো না। এই যে এই রাইটারটা দেখছেন না, এইটাকে আমার মেয়ে পিছলানি বলে। ও অনেক পছন্দ করে এই পিছলানিটা। আমরা অনেক দিন না আসাতে আজকে এসে দেখলাম এটা ভিতর দিয়ে ভেঙে আছে। তো দুঃখের বিষয়, মেয়ে আমার আর ওইটার ভিতরে পিছলানি খেতে পারলো না। বলতেছিল মা এটার ভিতরে ভাঙ্গা, আমি পড়ে যাব। তো আর কি করার, তখন মেয়েকে নামিয়ে নিয়ে আসলাম। মেয়ের মনটাও অনেক খারাপ হয়ে গেল। তো মেয়েকে বললাম চলো অন্য কিছুতে উঠাই। সে তো আর কিছুতেই অন্য কিছুতে উঠবেন না, কারণ সে ভয় পায়। তো বললাম তো এখানে বসো, তোমাকে বাদাম খাওয়াই দিই। তো সুন্দরভাবে বসেছে, বসে বসে পাটা ঝুলাচ্ছে, দেখেছেন? এখন বসে ওকে একটু বাদাম ছুলে খাওয়াবো। সামনেই বড় একটা মাঠ, ওইখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর আমি বাদাম ছুলে আমার বাবুকে খাওয়াচ্ছি। বাচ্চাদের মন খুশি দেখলে আসলেই নিজের মনও খুশিতে ভরে যায়, তাই না? এই মাঠের গেটের সামনে এমন ভাবে দোকান বসে, মনে হয় প্রতিদিনই মেলা হয়। ভালোই লাগে বাড়ির আশেপাশে এমন একটা পরিবেশ দেখলে। বাচ্চাদের এবং নিজেদের খুব সুন্দর একটা জায়গা, যেখানে নিজেরাও একটু সময় কাটাতে পারে। এখানে মা মেয়ে 2 গ্লাস শরবত খেয়ে নিলাম। শরবতটা খেয়ে মা মেয়ে একটু কেনাকাটাও করব। আর কেনাকাটার ব্লগটি আসবে সামনে, কারণ যদি এখন দিতে যাই ব্লগটি অনেক বড় হয়ে যাবে। এজন্য সামনের ব্লগেই দিব আমরা কি কেনাকাটা করলাম 2 মা মেয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।